নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে। তবে এটি পুরনো দিনের একটি রান্না। যেহেতু কাল বৃহস্পতিবার, আমাদের বাঙালি ঘরে অধিকাংশ বাড়িতেই নিরামিষ বানানো হয়। তো নিরামিষ রান্নার ক্ষেত্রে এই পাঁপড়ের ঝালটা একদমই পারফেক্ট একটি পদ, যেই পদে অর্ধেকটা ভাত প্রায় খাওয়া হয়ে যায়। তো চলো প্রথমেই বানিয়ে নেওয়ার জন্য কি করব দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি মেন উপকরণ পাঁপড়। এরপরে প্রতিটা পাঁপড়কে বেশ কিছু টুকরো করে নিচ্ছি, আর তারপর কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে একে একে পাঁপড়গুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর তেল ভালোভাবে গরম হয়ে থাকলে পাঁপড় ভাজতে তো বেশি সময় লাগে না, এই রান্নাটা খুব কম সময়েই হয়ে যায়। এদিকে দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলুগুলোকে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের তেলের মধ্যে আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব, যাতে আলুগুলোর গায়ে খুব সুন্দর রঙও এসে যায় আর আলুগুলো ভিতর থেকে অনেকটা সিদ্ধ হয়ে যায়। এই সময়তেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তো ফলে রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো আলুর গায়ে কত সুন্দর একটা রং এসে গেছে। এবার আলু আর পাঁপড় সমস্ত কিছুকেই নামিয়ে নিয়েছি দেখো। এরপরে মেন রান্নায় চলে যাচ্ছি। তার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি অন্য কাজে প্রথমে তেলটা ব্যবহার করে ফেলেছি, তোমরা চাইলে ওই তেলেই রান্নাটা করে নিতে পারো। তারপর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য জিরে আর সামান্য হিংটা নিরামিষ রান্নায় দিলে রান্নার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। আর তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটা। আদাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, আর তারপর দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। এটা তোমরা চাইলে টমেটো টুকরো করেও দিতে পারো। তারপরে টমেটোটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে টমেটো থেকে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না আসে। দেখো টমেটোর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই নিরামিষ রান্নাতে সামান্য একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা যে যার ইচ্ছা মতো দিও। আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে যে কোনো রান্নায় রঙটা খুবই সুন্দর হয়। আর যেহেতু আমি খুব একটা বেশি ঝাল খাই না, তো এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কিন্তু তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আর কাশ্মীরি লঙ্কাটাকে স্কিপ করতে পারো। তারপরে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসছে। এই রান্নাটি কিন্তু এতটাই পুরনো যে এই রান্নাটা ঠাকুর বাড়িতেও করা হতো, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলেও এই রান্নাটার প্রচলন ছিল। তো যাই হোক, তারপরে দেখো খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এই সময় নুনের পরিমাণটা একটু কমই দিলাম। আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে আবারও তেল ছেড়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একবার নাড়াচাড়া করে দিলাম খুব ভালোভাবে। তারপর এটাকে ভালোভাবে ফুটতে দিলাম, আর আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতো রান্না হতে দিলাম। 5 মিনিট পর দেখো তোমাদেরকে ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ফুটে উঠেছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো খুন্তি দিয়ে একটা আলু গালিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত পাঁপড়গুলো এবার তরকারিটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর যাতে পাঁপড়গুলো ঝোলের মধ্যে ডুবে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবো। তো দেখো এইভাবে পাঁপড়গুলোর গায়েও তরকারির মশলা লাগিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো ঘি আর বেশ কিছুটা পরিমাণ গরম মশলা। আর এই সময়তে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, কারণ আর এরপর তেজপাতার কোনো কাজ নেই, তেজপাতা এবার ফেলে দিলেও চলবে। তো যাই হোক, দেখো সমস্ত পাঁপড়গুলো মশলার মধ্যে ডুবে গেছে। সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে রান্নাটা। আর এর মধ্যে ঠাকুর বাড়িতে একটা টুইস্ট ছিল, সেটা হলো সামান্য একটু সবশেষে লেবুর রস দিয়ে দিত। তো সেটা আমি ব্যবহার করছি না। দেখো রান্নাটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল। রোজ রোজ একঘেয়ে নিরামিষ খাবারের মধ্যে কি বানাবে চিন্তা না করে ঝটপট বানিয়ে ফেলতে পারো এইভাবে পাঁপড়ের ঝাল। নিমেষে সবাই খেয়ে নেবে। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটি লাইক দিও, আর বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছিল।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নিত্য নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও।